সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খণ্ডিত মরদেহের খোঁজে অভিযানে নেমেছে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ব্যবহার করা হচ্ছে ড্রোন সহ অত্যাধুনিক প্রযুক্তি। যে কোনো মূল্যে পিতার লাশের টুকরো হলেও পেতে চান আনারের মেয়ে। এ বিষয়ে সবশেষ খবরাখবর জানাতে এই মুহূর্তে ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান সবুজ। সবুজ, এমপি আনারের দেহাবশেষ উদ্ধার নিয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে, এবং তার পরিবার কি বলছে? সবশেষ খবরাখবর আমাদেরকে জানাবেন। হ্যাঁ ইশাত, আসলে এমপি আনারের দেহাবশেষ পাওয়ার বিষয়ে যে শঙ্কা দেখা দিয়েছে সেই শঙ্কা কিন্তু ইতিমধ্যেই কালীগঞ্জে তার পরিবার সহ নেতাকর্মীদের মাঝে কিন্তু এর শঙ্কা ইতিমধ্যেই পরিলক্ষিত হয়েছে। সব থেকে বড় কথা যে মৃত্যুর আজ 4 দিন, মৃত্যুর খবর আজ 4 দিন হবার পরেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু দেহাবশেষের সামান্য একটি অংশ খুঁজে পাওয়া যায়নি। যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু আসলে নেতাকর্মীদের ভিতরে এবং পরিবারের লোকের ভিতরে হতাশার জায়গাটা কিন্তু বাড়ছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এমপি আজিমের যে বাড়ি, সেই বাড়ির সামনে। এখানে আসলে অবস্থান একটি কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি। এখানকার স্থানীয় নেতাকর্মী সহ উপজেলা নেতাকর্মীগুলো আছে, সবাই আসলে এমপি আজিমের কে নৃশংসভাবে হত্যার সুষ্ঠু বিচার ও পরিকল্পনাকারীদের ফাঁসি চেয়ে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছে। আমি যদি একটু কথা বলি এই স্থানীয় একজন নেতার সাথে, আমরা একটু কথা বলতে চাই। এই যে অবস্থান কর্মসূচি আপনাদের এখন চলছে, আসলে এটা কি কেন করছেন, কি কারণে করছেন, এবং পরবর্তীতে আর কোনো কর্মসূচি আছে কিনা? আসলে ওইভাবে আনুষ্ঠানিক অবস্থান কর্মসূচি এটা না, এটা পথচারীরা, দিনমজুর, খেটে খাওয়া মানুষরা আসলে এটা সহ্য করতে পারছে না। মানুষ ব্যানারটা হাতে করেই নিয়ে বেড়াচ্ছে। আমরা নেতৃবৃন্দ এখানে বসে আছি, আমাদের সামনে এসে এটা ধরে বলছে আমরা একটু অবস্থান করবো, অবস্থান কর্মসূচি। আমরা সেটাই করছি। ধন্যবাদ ইরশাদ। যেমনটি শুনছিলেন, আসলে এখানে কিন্তু আনুষ্ঠানিক কোনো কর্মসূচি এটি নয়। ব্যানার বা প্লেকার্ড যে আছে, এমপি আজিমের আসলে মৃতদেহের সন্ধান এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিন্তু পথচারীরাই কিন্তু এসে কিন্তু ব্যানার হাতে করে দাঁড়িয়ে পড়ছে এমপি আজিমের বাড়ির সামনে। এই ছিল ঝিনাইদহ থেকে সর্বশেষ পরিস্থিতি। ইরশাদ। ধন্যবাদ। এমপি আনারের দেহাবশেষ উদ্ধার অভিযান নিয়ে বলছিলেন সহকর্মী মেহেদী হাসান সবুজ।